নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ 7 জন নিহতের ঘটনার পরিবারের সঙ্গে বাকরুদ্ধ এলাকাবাসীও। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন তারা, অথচ উৎসবের আমেজ থাকার কথা ছিল পরিবারটিতে। ওমান থেকে আসা বাহার উদ্দিনকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। পরে বাহারকে নিথর স্ত্রী, সন্তান, মা সহ 7 জনকে নিয়ে লক্ষ্মীপুরের গ্রামের বাড়ি ফিরতে হয়। এদিকে অভিযুক্ত মাইক্রোবাস চালকের নাম এনায়েত আকবর হোসেন। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের বাসিন্দা। ঘটনার দুদিন পরও তাকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আস্তে কইছে গাড়ি চালাতে না, ঘুম যায় তো যে ইয়ারে শ্বশুরে কইছে, বাহারে শ্বশুরে কইছে ঘুম যায় না, আধা ঘন্টা না পরে যাবো। গাড়ি আর বেলা ছাড়িয়ে দিয়ে তুই নামে গেছ, এত কিছু পরিবার সব ধ্বংস করে পরিবার। তোর তো কেমন লাগে, আর তুই যে নেমে গেছিস তুই সব ধ্বংস করে দেখ, সব পাশিতে ঝুলাই দেখে আরে সহ আমরা খালি এটাই সামো অনেক। তোর কেমন লাগে তো তুই দেখবি। যদি এটা প্রশাসন তদন্ত করে সুস্থ বিচার করে, তাহলে অদূর ভবিষ্যৎ কোনো ড্রাইভার এভাবে বেফর হয়ে গাড়ি চালাবো না, বা এরকম ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাবো না। তো তদন্ত হয়ে ড্রাইভার যে তাকে এত বলার পরও সে যে তাদের কথা না শুনে সে যে ড্রাইভিং করছে, আসলে তাকে নিয়ে তার আইনের আওতা আনি তাকে জিজ্ঞেস করা উচিত যে সে তার বয়স কত, সেই গাড়ি এভাবে চালায়। একটা পরিবারে একসাথে 7 জন লোক মারা যায়, এটা তো মানারে কোনোভাবেই মানা যায় না। অনুরোধ আমরা এতগুলা মানুষ মারা গেছে, 7টা মানুষ মারিয়ে লেখা। এই দুষ্ট লোকে আল্লাহ গাড়ি চালাইতে পারে না ঠিক মতো। এই দেশের কি কোনো আইন আদালত কিছু কি আমাদের জন্য নাই যে আমাদের এই সমস্ত ক্ষতি করছে, এই সমস্ত করছে দেখা তো তাদের অবশ্যই দরকার। তাদের কি গণজন আমরা কি না, তাদের গণার বাইরে তো আমরা না, আমরা তো তাদের এই লোক, তাদেরই তো সব, তাদের দেখার তো আমাদের কর্তব্য। আমাদের মুখে দিয়ে কথা আসে না। প্রাথমিকভাবে বিতরণ করেছি, সেই সাথে আমাদের বিআরটি এর মাধ্যমে আমরা সেখানে যাচাই বাছাই সাপেক্ষে আর্থিক সহযোগিতা আরও করা সম্ভব হবে। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্মানিত সচিব মহোদয় ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং ওনাদের যোগাযোগের নাম্বার আমাদের কাছ থেকে নিয়েছেন। যাচাই বাছাই সাপেক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায়। রেইনবো সবার রং সবার ঘরে ঘরে। Rainbow Paints, the color of joy.